রাজনীতির দাবার বোর্ডে এক ভয়াবহ সমীকরণ মেলাতে ব্যস্ত এখন পেন্টাগন। একদিকে ইরানের মরুভূমিতে আগুনের লেলিহান শিখা, আর অন্যদিকে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশিতে চীনের তীক্ষ্ণ নজর। আমেরিকার রণকৌশল কি তবে নিজের পায়েই কুড়াল মারছে? ইরান যুদ্ধের মাত্র 4 দিনে 800 প্যাট্রিয়ট মিসাইল নিক্ষেপ করে ওয়াশিংটন যে সামরিক শূন্যতা তৈরি করেছে, তা কি বেইজিংয়ের জন্য এশিয়ায় আধিপত্য বিস্তারের রাজকীয় আমন্ত্রণ হয়ে দাঁড়াচ্ছে? ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাত এখন আর কেবল দুই দেশে সীমাবদ্ধ নেই। মার্কিন বাহিনীর অপারেশন এপিক ফিউরির প্রথম 4 দিনেই খরচ হয়ে গেছে শত শত টমাহক ক্রুজ মিসাইল এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। পরিসংখ্যান বলছে এই কয়েক দিনে আমেরিকা যে পরিমাণ প্যাট্রিয়ট মিসাইল ছুঁড়েছে তা ইউক্রেনকে গত 3 বছরে দেয়া মোট সংখ্যার চেয়েও 200টি বেশি। অথচ এই বিশাল পরিমাণ মিসাইল তৈরি করতে আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কয়েক বছর সময় লেগে যায়। সবচেয়ে আশঙ্কার কথা হলো, এই যুদ্ধের খরচ মেটাতে গিয়ে আমেরিকা তার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র স্থায়ী মেরিন ইউনিটটিকে জাপান থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। জাপানের ওকিনাওয়ায় মোতায়েন থাকা 31তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটকে সরিয়ে নেওয়া মানে হল দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে আমেরিকার যে শক্ত অবস্থান ছিল তা এখন কার্যত অভিভাবকহীন। ওয়াশিংটনের এই হঠকারী সিদ্ধান্তে মিত্রদেশ জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের কপালে এখন চিন্তার ভাঁজ। বিশ্লেষকদের মতে, এদিকে হোয়াইট হাউস যখন ইরানের ড্রোন বা মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে, বেইজিং তখন মুচকি হাসছে। চীনের কাছে এই যুদ্ধ মানেই সোনায় সোহাগা। একদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞার সুযোগে দেশটি থেকে প্রতিদিন প্রায় 16 লাখ ব্যারেল অপরিশোধিত তেল অল্প দামে কিনে নিচ্ছে চীন। অন্যদিকে আমেরিকার সামরিক মনোযোগ মধ্যপ্রাচ্যে আটকে থাকায় বেইজিং এখন এশিয়ায় নিজের শক্তি সংহত করার এক অভাবনীয় এবং অবারিত সুযোগ পেয়ে গেছে। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। প্রতিরক্ষা বিশ্লেষক ক্যালেব লারসনের মতে, আমেরিকা এখন একটি জিরো সাম খেলায় ফেঁসে গেছে। সম্পদ সীমিত, কিন্তু ফ্রন্টলাইন অনেক। ইউক্রেনকে সাহায্য করবে নাকি ইসরায়েলকে বাঁচাবে, নাকি ইরানকে দমন করবে, এই দ্বন্দ্বে পড়ে গেছে আমেরিকা। তার সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনকে এশিয়ায় ফাঁকা মাঠ ছেড়ে দিচ্ছে। বেইজিংয়ের রাষ্ট্রায়ত্ত ছোট ছোট রিফাইনারিগুলো এখন ইরানি তেলের সয়লাব, যা চীনের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। এই যুদ্ধের আরেকটি অদ্ভুত দিক হল উপসাগরীয় মিত্রদের অপচয়। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের অনেক দেশ একটি সাধারণ ইরানি ড্রোন নামাতেও একসঙ্গে 8টি করে প্যাট্রিয়ট মিসাইল ছুটছে। ইউক্রেনীয়রা যেখানে অত্যন্ত নিপুণভাবে প্রতিটি মিসাইল ব্যবহার করে, সেখানে আরবদের সেনারা অটোমেটিক মোডে মিসাইল পুড়িয়ে অস্ত্রভাণ্ডার দ্রুত খালি করে ফেলেছে। এই অপচয় শেষ পর্যন্ত মার্কিন সামরিক গুদামগুলোকেই শূন্য করে দিচ্ছে, যা নতুন করে পূর্ণ করা কয়েক বছরের সময়ের ব্যাপার। চীনা বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ইতোমধ্যেই প্রচার শুরু করেছেন যে আমেরিকা এখন ইউক্রেন এবং এশিয়াকে কার্যত পরিত্যক্ত ঘোষণা করেছে। তাদের মতে, ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের চোরাবালিতে এমনভাবে আটকে গেছে যে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে কোনো সংকট তৈরি হলে দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা তাদের আর নেই। এশিয়ার মিত্রদের কাছে এটি একটি জোরালো সতর্কবার্তা। আমেরিকা হয়তো আর আগের মতো সবসময় পাশে থাকবে না। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই সংঘাতের প্রকৃত বিজয়ী কে? কামানের গোলার শব্দ ইরানে শোনা গেলেও তার প্রতিধ্বনি বাজছে বেইজিংয়ের সদর দপ্তরে। আমেরিকা যদি তার সামরিক ভারসাম্য দ্রুত পুনরুদ্ধার করতে না পারে, তবে প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণ হারানো এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ওয়াশিংটনের এই মিডল ইস্ট ফোকাস কি তবে মার্কিন সাম্রাজ্যের এশীয় আধিপত্যের সূর্যাস্ত ঘটিয়ে দেবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে চীনের পরবর্তী পদক্ষেপে।